আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলতে এসেছি যার জীবনটা ছিল সংগ্রামের, আদর্শ ছিল বিপ্লবের, আর যার মৃত্যু একটা গোটা জাতিকে নাড়িয়ে দিয়ে গেছে। তিনি ওসমান হাদি, এক অমর বিপ্লবী। আমি তাই করেছি ভাই, যখন চাহে মন, যা করি শত্রুর সাথে গলাগলি ধরি, মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। নজরুলের এই আগুন ঝরা কথাগুলো শুনলে মনে হয় ওসমান হাদি যেন নিজের জীবনের পথ চলার কথাই বলে গেছেন। তার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে এই বিদ্রোহী সত্তারই একটা ছাপ ছিল। তার এই হঠাৎ চলে যাওয়াটা পুরো দেশের ওপর একটা গভীর ছাপ ফেলেছিল। চলুন দেখি কিভাবে তার মৃত্যুটা শুধু একজন মানুষের চলে যাওয়া ছিল না, বরং এটা এমন একটা শূন্যতা তৈরি করেছিল যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। ভাবা যায়, তার মৃত্যুর খবরটা বাংলাদেশের এই 52,000 বর্গমাইলের প্রত্যেকটা কোনায় কোনায় শোকের ছায়া ফেলেছিল। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সবাই যেন থমকে গিয়েছিল এই বিরাট ক্ষতিতে। আর এই শোকের গভীরতা যে কতখানি ছিল তার একটা বড় প্রমাণ কিন্তু দেশের ক্রীড়াঙ্গন। ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে জাতীয় ফুটবল লিগ স্থগিত করা হয়, এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো এত বড় আয়োজনও বাতিল হয়ে যায়। শুধু তাই নয়, দেশের খেলাধুলার সর্বোচ্চ যে সংস্থাগুলো আছে, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ফুটবল ফেডারেশন, তারাও কিন্তু আনুষ্ঠানিকভাবে শোকবার্তা জানায়। এটা থেকেই বোঝা যায় যে তার প্রভাবটা শুধু রাজনীতির ময়দানেই ছিল না, বরং সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে পড়েছিল। ওসমান হাদির প্রভাব ঠিক কতটা গভীর ছিল তা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় দেশের নামকরা মানুষদের প্রতিক্রিয়ায়। চলুন তাদের কথাতেই একবার শুনে নেওয়া যাক, স্মৃতির পাতায় এই বিপ্লবী মানুষটা ঠিক কেমন ছিলেন। যেমন ধরুন ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব। তিনি রজনীকান্ত সেনের এই দুটো অসাধারণ লাইন দিয়ে হাদিকে শ্রদ্ধা জানিয়েছেন, যা এক কথায় তার পুরো জীবনটাকে তুলে ধরে। সত্যি তো, তার মৃত্যুতে আজ সারা দেশ কাঁদছে। আবার দেখুন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার কথাগুলো খুব সহজ, কিন্তু কি ভীষণ শক্তিশালী। তিনি হাদিকে একজন দেশপ্রেমিক আর ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছেন, যা তার চরিত্রের একদম আসল পরিচয়টা তুলে ধরে। ক্রীড়া আর রাজনৈতিক অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ, যেমন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল থেকে শুরু করে সংগঠক ইশরাক হোসেন আর বিপিএলের বিভিন্ন দল, সবাই নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে শোক প্রকাশ করেছেন। এই যে সবার সম্মিলিত শ্রদ্ধা, এটাই প্রমাণ করে যে ওসমান হাদি দলমতের ঊর্ধ্বে কতটা সম্মানীয় একজন মানুষ ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কেন তার জন্য এত শোক, এত শ্রদ্ধা? এর কারণটা আসলে লুকিয়ে আছে তার আদর্শের ভেতরে। চলুন ওসমান হাদির সেই আদর্শের গভীরে একটু যাওয়া যাক, যা তাকে ক্ষমতার লোভ থেকে দূরে রেখেছিল আর নামিয়েছিল রাজপথে। দেখুন, ক্ষমতার মোহ তাকে কিন্তু কখনোই টানতে পারেনি। যেখানে অনেকেই ক্ষমতার মসনদের দিকে ছুটে যায়, তিনি সেখানে খুব সচেতনভাবেই বেছে নিয়েছিলেন সাধারণ মানুষের পথটা, রাজপথ। তার লড়াইটা ছিল আসলে জনতার জন্য, জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আর সেই লড়াইয়ের মূল লক্ষ্য ছিল একটাই, ইনসাফ। স্বৈরাচারের শক্ত দেয়াল ভেঙে সব রকম অনিয়মের বিরুদ্ধে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাই ছিল তার জীবনের একমাত্র ব্রত। তো এই শোক আর শ্রদ্ধার অধ্যায়টা পেরিয়ে চলুন এবার আমরা তার রেখে যাওয়া উত্তরাধিকারের দিকে তাকাই। দেখব কিভাবে একজন মানুষ মৃত্যুর পরেও অমর হয়ে থাকতে পারেন। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ওসমান হাদির মতো বিপ্লবীদের কি আসলেই মৃত্যু হয়? হ্যাঁ, পেছন থেকে কাপুরুষের মতো আক্রমণ করে তার প্রাণটা হয়তো কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তার যে আদর্শ, সেটা কি মুছে ফেলা সম্ভব? উত্তরটা একদম পরিষ্কার, না, সম্ভব না। কারণ গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জুলাই দিন অর্জিত হয়েছে আর একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেখানে তার অবদান তাকে ইতিহাসে অমর করে রেখেছে। সত্যি বলতে কি, ওসমান হাদির মতো বিপ্লবীরা তো আর প্রতিদিন জন্মায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, তিনি চলে গেলেও কোটি তরুণের হাতে একটা আলোর মশাল ধরিয়ে দিয়ে গেছেন। এমন একটা মশাল যা দিয়ে জ্বালাও পোড়াও নয়, বরং একটা